যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান আগামী সোমবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। গত ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে, কিন্তু এবার ওয়াশিংটনে তীব্র ঠান্ডার পূর্বাভাস থাকায় তা বাইরে করা অনিরাপদ হবে। এ কারণে এবার তা কংগ্রেস ভবনের ভেতরে করা হবে। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দেশ জুড়ে আর্কটিক ব্লাস্ট চলছে। এ কারণে অভিষেক অনুষ্ঠানের ভাষণ, প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় করার নির্দেশ দিয়েছে। এর আগে সবশেষ ১৯৮৫ সালে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠান তীব্র ঠান্ডার কারণে অন্দরমহলে অনুষ্ঠিত হয়। সে সময় তাপমাত্রা -১০ থেকে -২০ ডিগ্রি ফারেনহাইট, -২৩ থেকে -২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। ওয়াশিংটনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের দিন অর্থাৎ সোমবার তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইট থাকবে। আর্কটিক ব্লাস্টারের কারণে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত কমে যায়, বেড়ে যায় তুষারপাত, বাতাসেও পরিবর্তন আসে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের নানা স্থানে আর্কটিক ব্লাস্ট শুরু হয়েছে।